Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident oriented education only. বিদ্যুৎ বিভ্রাটে জেরবার গ্রামের মানুষ প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন তারা। শুরু হয়েছিল জাতীয় সড়ক অবরোধ। এই অবরোধ ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে মালদার মানিকচকের এনায়েতপুরে। অবরোধ তুলতে বলায় পুলিশকে ধাক্কাধাক্কি শুরু করেন এলাকার মানুষ। তারপরেই শুরু হয় ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। মানিকচক থানার আইসির নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু তারপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে গ্রামবাসীরা। রক্তাক্ত হন মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। লাঠি নিয়ে রীতিমতো ধেয়ে যায় পুলিশ, তাতেও পরিস্থিতি বিশেষ উন্নতি হয়নি। অভিযোগ, এরপরই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। তাতে দুই গ্রামবাসী জখম হয়েছেন, পায়ে আঘাত লেগেছে তাদের। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা থাকায় জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাটি নিয়ে রিপোর্ট চায় নবান্ন। ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায়, অবরোধ তুলতে গিয়ে আত্মরক্ষায় গুলি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মানিকচকের ঘটনায় আহত আইসি সহ 3 পুলিশ কর্মী, 3 বিক্ষোভকারী আহত। জারি রয়েছে ধরপাকড়। এখনো পর্যন্ত 26 জনকে আটক করা হয়েছে। जहाँ पुलिस शेल्टर लिया था उस घर के अंदर और सिविलियंस भी थे, जिसमें एक छोटा बच्चा था, 2 लेडीज थे और 6 जेंट्स भी थे। तो पुलिस ने पूरा कोशिश किया कि नॉन लीथल से जितना उनको प्रोटेक्ट कर सके उन्होंने पूरा कोशिश किया, बट व्हेन बिकेम डेंजरस टू लाइफ ऑफ द पुलिस पर्सनल इटसेल्फ एज वेल एज द सिविलियंस जो अंदर उस घर के अंदर थे, उसके वजह से, और जब वो पेट्रोल डाल के उस मोटरसाइकिल को आग लगा के और उसकी दीवारों पे पेट्रोल छिड़कने का कोशिश करके उसको आग लगाने की कोशिश किया, तब पुलिस ने सेल्फ डिफेंस में फायर किया। और उसके बाद भी लेकिन पब्लिक ने घेरा रखा उसको, घर को, और उसके बाद भी मतलब जो इंजर्ड ऑफिसर्स थे पुलिस को, उनको जाने नहीं दिया। इसके बाद हमारे यहाँ से 2 रीइंफोर्समेंट्स गए और रीइंफोर्समेंट्स ने जाके पब्लिक को डिस्पर्स किया, और उसके बाद जो इंजर्ड आईसी मानिकचक और एएसआई और बाकी जो फोर्स है उनको भी इंजरी है, ब्लीडिंग इंजरीज है, उनको रेस्क्यू किया, और जो सिविलियंस थे उनको भी वहाँ से रेस्क्यू किया और उनको फिर ट्रांसपोर्ट किया। बाकी जो सिविलियंस जो विद इन द प्रोटेस्टर्स जो थे, जिनका पता चला कि जिनको इंजरीज हुई है, उनको भी हम लोगों ने शिफ्ट किया। तो उनको शिफ्ट करने के लिए भी हमको वो जो उनके रोड ब्लॉकेट्स थे उनको हटा के हमको इंजर्ड को शिफ्ट किया वहाँ पे। মানিকচকের ঘটনায় জখম আইসি সহ 2 পুলিশ কর্মী, গুরুতর জখম 2 স্থানীয় বাসিন্দাও। তাদের দেখতে মালদা মেডিকেল কলেজে গেলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার সহ মোট 3 জন পুলিশ কর্মীর সঙ্গে দেখাও করেন। পাশাপাশি জখম 2 যুবকদের সঙ্গে দেখা করেন। ঘটনার বিষয়ে জানালেন হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক। সাবিনা ইয়াসমিন বলেন, মানিকচকের ঘটনা কাঙ্ক্ষিত নয়। হামলার ঘটনা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আমি মেরেগ্রাম গিয়েছিলাম। মেরেগ্রাম থেকে আমার দিদি বাড়ি গিয়েছিলাম। তো দিদি বাড়ি থেকে আসছিলাম আমি টুরিস্ট ট্রেনে। তো আদমি পাবলিক এলাকায় অনেক ভিড় ছিল। তো আমি গিয়ে দেখলাম এখানে মারপিট হচ্ছিল পুলিশগুলোর দিকে। একটা গাছ ছিল, এখানে দাঁড়িয়েছিলাম, আর আমাকে গুলি মেরে দিল পুলিশ। পায়ে লেগেছে আর হাতে। আমি বাড়ি যাচ্ছিলাম, মেরেগ্রাম থেকে আসলে দিদি বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম, এখানে একটু দাঁড়ালাম। তো 1 সেকেন্ড হয়নি আর গুলি লেগে গেল। বেরিয়েছে আর গুলি লেগেছে। এখন একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। এই ঘটনা আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত নয়। একটা ইনভেস্টিগেশন চলছে। আমাদের অনারেবল সিএমও ইনভেস্টিগেশন করাচ্ছেন, নিজেই ম্যাটার্সটা দেখছেন।
আমাদের একদিকে যেমন পাবলিককে লেগেছে, ঠিক তেমনি অপরপক্ষে আমাদের পুলিশ কর্মীদেরকেও আইসি আছে ওর মধ্যে, ওনাদেরকেও লেগেছে। ফলে আমাদের কাছে দুটোই খুব বাজে ঘটনা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের কাছে, পাবলিকও আমাদের কাছে। তবে প্রপার ইনভেস্টিগেশন হোক, তারপরে আমরা বলতে পারবো যে কী হয়েছে। ঘটনাটা খুব খারাপই হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবারও থমথমে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকা, লোকশূন্য গোটা গ্রাম এখন। এদিকে মানিকচকের ঘটনার প্রতিবাদে শুক্রবার সিপিএম এর পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয় মানিকচকে। সকাল থেকে বন্ধের প্রভাব পড়েছে যথেষ্ট। এলাকায় বেশিরভাগ দোকানপাটই বন্ধ রয়েছে যান চলাচলও।